ঠিক আছে ওই TMI করে দিও আমার বাজার আছে দুর্ভাগ্যজনক যে মৌচুমনি বাজারে যে আগুনের ফলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে শুনলাম শ্রীলতা পরিবার শ্রীলতা দোকানের মালিক এরা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটার সাথে সাথেই আমাদের প্রশাসনের পক্ষ থেকে ডিএম ওয়েস্ট এবং সদর এসডিএমের পক্ষ থেকে ঘটনার তদারকি শুরু করে দিয়েছেন এবং আমাদের সরকারের যে গাইডলাইন সেই গাইডলাইন অনুসারে ক্ষতিগ্রস্ত পরিবার বা দোকানদারদেরকে সরকারের পক্ষ থেকে নিয়ম নীতি অনুসারে তাদেরকে সাহায্য প্রদান করা হচ্ছে। ইতিমধ্যেই এইমাত্র কাগজ পেলাম, এতে করে প্রতি পরিবারকে আপাততভাবে ইন্টারিম রিলিফ হিসাবে 5,000 টাকা করে তাদেরকে পেমেন্ট করা হয়েছে থ্রু দেয়ার ব্যাংক অ্যাকাউন্ট। আর পরবর্তী সমস্ত অ্যাসেসমেন্ট করার পরে যে ক্ষতি হচ্ছে বা হয়েছে তার প্রেক্ষিতে একটা অ্যাসেসমেন্ট করার পরে এটি নির্ধারণ করা হবে এবং আমাদের সরকারি যে রুলস অনুসারে পার্টিকুলারলি SDRF স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড থেকে এই ক্ষতিপূরণটা আমরা দিচ্ছি। এটাও ম্যাক্সিমাম যাতে দেওয়া যায় এটা আমরা করব, যাতে করে আমরা সরকারের পক্ষ থেকে ম্যাক্সিমাম যাতে সাহায্য করতে পারি অ্যাকর্ডিং টু আওয়ার প্রেসক্রাইব নর্ম সেটা আমরা করছি। এর আগে টাউন প্রতাপগড় বা এদিকে অবনগর এদিকে রায়নগর এগুলো খুব দুর্ঘটনা হয়েছে, এটা তো করার কিছু নেই, তবু ওটাকে আমরা সরকারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে তার রেসপন্স করে ক্ষতিগ্রস্তদের পাশে আমরা দাঁড়াচ্ছি, সরকার দাঁড়াচ্ছে। কাজেই আমাদের পক্ষ থেকে তাদেরকে সাহায্য সহানুভূতি করে সমস্ত প্রচেষ্টা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ ইন্স্যুরেন্স করে নেয়, বাজারে যদি একটা লোক বাদ না থাকে সব ইন্স্যুরেন্স ফ্রিতে ইন্স্যুরেন্স দিতে টাকা লাগবে না, টাকাও লাগবে না।
আপনাদের তো না মেরে উঠেছে যা দেখতে তো করা কাজ করে না, ওরাও আশা ছিল যে দাদার কাছে কাজ করে সকলে এটা ওদেরও লেবারই ছিল না, কিন্তু ওদেরও মন ভেঙে গেছে, ওরা কিচ্ছু বলতে পারছে না। ওদের পরিস্থিতিটা খুবই খারাপ ছিল আমাদের তখন। তারপরে ছেলেরা একটু किसी ना कोई जो भी आपको ऐसा कुछ लगे सब देखे मैं बोल रहा দেখুন একটু আপনাদের মাধ্যমে আবার একবার আপিল করব যে প্রত্যেকে যাতে যেটা ত্রিপুরা সরকার এবার সিদ্ধান্ত নিয়েছে যে ফ্রিতে সমস্ত দোকানিদের ইন্স্যুরেন্স করা, 1 পয়সা লাগবে না। যারা 5 লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্সের 1000 টাকা প্রিমিয়াম দিয়ে রাজ্য সরকার করে দেবে। এবার ক্যাম্প করে করা হলো, তারপরও এরা ইন্স্যুরেন্স করতে রাজি নয়। আমি জানি না কী কারণে। আমি আপিল করবো আপনাদের মাধ্যমে যে সরকার ফ্রিতে ইন্স্যুরেন্স দিতে কেন করছে না? একটা মাত্র দোকানে ইন্স্যুরেন্সে, বাকিগুলি নেই। তাদের টাকাও লাগবে না, গভর্নমেন্টই দেবে টাকা। ইন্স্যুরেন্সটা যদি থাকতো আজকে তাদের চিন্তা করার কোনো কারণই ছিল না। ইনসিডেন্ট যেটা হয়েছে, অগ্নিকাণ্ড হয়েছে, আমি অত্যন্ত দুঃখিত তার জন্য। আর যারাই দোকানি আছে, এমন কোনো বড় দোকান আছে, গরিব মানুষ, তাদেরকে প্রাথমিকভাবে 5000 টাকা করে দেওয়া হয়েছে। আর এখন অ্যাসেসমেন্ট করে আর তাদেরকে যেটাই ওরা একটা দিবে, রিপোর্ট দেবে, সেই অ্যাসেসমেন্ট বেসিসে ওনাদেরকে সর্বতোক যা সাহায্য করার সে বিষয়ে রাজ্য সরকার সাহায্য করবে। আরেকটা স্যার, একটা অন্য প্রশ্ন।